তাহলে যারা কিনে যাবে, কোনো ভোক্তা যদি কিনে প্রতারিত হয়ে অভিযোগ করে, এটা খুঁজে পাওয়া যাবে আপনার প্রতিষ্ঠান? ওই যে খিলগা গেলে তো আপনার এই নামে প্রতিষ্ঠানে নেই না, এটা তো প্রতারণা। আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরে কাটাসুরে, আর আপনি অ্যাড্রেস দিচ্ছেন খিলগা, তাহলে কোনো আপনার পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, আপনি খুঁজে পাওয়া যাবে। এই যে আপনি মিথ্যা একটা অ্যাড্রেস ব্যবহার করছেন, এরপরে আপনার ট্রেড লাইসেন্সে আছে মোহাম্মদপুর কাটাসুরে, আপনি দিচ্ছেন খিলগা, এটা তো প্রতারণা হলো না? নাম কি আপনার প্রতিষ্ঠানের নাম কি? মোহন বেকারি। সেটার জন্য জিজ্ঞেস করলাম কারখানাটা কোথায়? এখানে পেছনে? কোথায় তৈরি হয়? কোথায় কারা করে? অন্যদের থেকে কিনে নিয়ে আসেন। এদিকে আসেন, আপনি একটু বেরোন। দইয়ের জন্য এটার উৎপাদন কবে, মেয়াদ কবে, মেয়াদ শেষ হবে কবে? এটা আসছে কত কালকা? এটা মুখে বললে হবে না, এখানে লেখা থাকতে হবে উৎপাদন কবে, মেয়াদ কবে, এটার ওজন কত, দাম কত, সব লেখা থাকতে হবে। এটা আলাদা আইটেম। কি বুঝো? কোথাও তো আপনার এখানে দেয়া নাই এটা কবে উৎপাদন কবে, এটা মেয়াদ কতদিন থাকবে, কিছুই লেখেন নাই। আপনি গতকাল আর আজকে এটা মিক্স করে ফেলছেন, তাই তো? মিক্স করে আপনি বিক্রি করে ফেলছেন। কি আজকে এসেছে দুই আর সবগুলো গতকালের? এইটা গতকালের, এগুলি ড্রাই ফ্রুট, এগুলো আগে। হ্যাঁ, তো কেউ তো আর যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি মিষ্টি কবে আসছে, আপনি বলবেন আজকে আসছে, তাই না? না, এটা আজকে আসছে বলি। হ্যাঁ, এটা আজকে আসছে না সবগুলো আজকে আসছে তাই না, না, বলবেন। না। এগুলো কোথা থেকে আনেন? চকবাজার থেকে? এগুলি একটা কোম্পানি আমাদের দিয়ে। কোন কোম্পানি? কোম্পানির তো নাম নেই এখানে। কত বিক্রি করেন এটা? এই চকলেটটা কত বিক্রি করেন? এটা 150 টাকা। কিভাবে? এখানে তো 45 রুপি লেখা আছে। এই যে 45 রুপি। যদি মেমো করতো কিনের উপর। হ্যাঁ, 45 রুপি। তাহলে আপনি এটা বিক্রি করবেন কিভাবে? রুপিতে? কি কিসে বিক্রি করবেন? ক্রয় কত? ওইটাই মেমো আছে। এটা পারবেন না। এগুলা কোথায় থেকে আনে? চকবাজার না কোথায় থেকে আনে? এগুলা কোনো আমদানিকারক নাই, দাম নাই, কিছুই নেই। এটা আমাদের কিটক্যাট। না, এটা সেম। এটাও তারা দিতে। কি অবস্থা? জি। দাম দেওয়া রুপিতে? বাংলা টাকা লেখা আছে? নাই কেন? নাই মানে ওটা হলো ইন্ডিয়ার থেকে আসে অথবা নকল তৈরি হয়। আপনার দোকানের নাম কি? আমার ওই যে ওরাই এটা ইয়ে করছে। আমি বুঝি না অ্যাকচুয়ালি। আপনার এখানে আপনার ঠিকানা দেখাচ্ছে মোহন বেকারি অ্যান্ড সুইটস। আপনার দোকানের নাম মানে এটা আমরা জানি মোহাম্মদপুর কাটাসুর, আর এখানে লেখা আছে খিলগাঁও ঢাকা। এটা ওই যে তাহলে কিভাবে হলো? এটা তারা যারা এগুলো পারচেজ করে এই একটা দেন তো প্যাকেট। আপনি মোহনের প্রতিনিধি না? এই দোকানের। আপনাদের ফ্যাক্টরি কোথায়? আমাদের ফ্যাক্টরি। খিলগা কত? এটা খিলগা কারা? ওরা দেয়। দেখবে আমরা একটা ক্যাশ বের করুন তো। ট্রেড লাইসেন্স করে আপনার দেখি আমি। এখানে ব্যবসা প্রতিষ্ঠান ঠিকানা দিয়েছেন 41 ভাবে কাটাসুর কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। তা আপনি প্যাকেটে কেন খিলগার অ্যাড্রেস দিচ্ছেন? মোহন তো ঠিকই আছে, আপনি এখানে খিলগা কেন অ্যাড্রেস দিচ্ছেন? এখানে ওই দোকানটা হবে নাকি? অবশ্যই। তাহলে খিলগাতে কি? আপনি আমাকে তো তাহলে খিলগাতে আপনার ফ্যাক্টরি আছে? না, আমরা এটা নিজেরা করি না, আমরা কিনে আনি, ওরা আমাদেরকে এটা সেল করে আমাদের কাছে। তাহলে মোহন নামে সেল করেন? হ্যাঁ, এটা আপনার দোকানের নাম মোহন, আপনি দিবেন এখানে, আপনি খিলগাতে কেন দিচ্ছেন? হয়তো এটা স্যার ভুল হয়েছে। এটা কেন ভুল? এটা কোন ধরনের ভুল হয়? তাহলে যারা কিনে যাবে, কোনো ভোক্তা যদি কিনে প্রতারিত হয়ে অভিযোগ করে, এটা খুঁজে পাওয়া যাবে আপনার প্রতিষ্ঠান? ওই যে খিলগা গেলে তো আপনার এই নামে প্রতিষ্ঠানে নেই না, এটা তো প্রতারণা। আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরে কাটাসুরে, আর আপনি অ্যাড্রেস দিচ্ছেন খিলগা, তাহলে কোনো আপনার পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, আপনি খুঁজে পাওয়া যাবে। এই যে আপনি মিথ্যা একটা অ্যাড্রেস ব্যবহার করছেন, এই সবগুলো এগুলো নামান, সব নামান, নামান, সব প্যাকেটগুলো নামান। দই কারা তৈরি করে? এগুলো আপনার তৈরি না? মোহন আপনার ট্রেড লাইসেন্সে মোহন লেখা আছে, আমি আপনার সাইনবোর্ডে দেখলাম মোহন। হ্যাঁ, আপনি আবার এখানে মোহনের অ্যাড্রেস হলো আপনি খিলগা ঢাকা। খিলগা, জাস্ট খিলগা ঢাকা লিখে দিচ্ছেন। এই খিলগা ঢাকাতেও তো কাউকে খুঁজে পাওয়া যায় না অ্যাকচুয়ালি। খিলগা তো ছোট জায়গা না। এরপরে আপনার ট্রেড লাইসেন্সে আছে মোহাম্মদপুর কাটাসুর, আপনি দিয়েছেন খিলগা, এটা তো প্রতারণা হলো না? এই যে এখানে দেখেন স্পষ্ট লিখে দিয়েছেন কোথায়, মোহন ফুড প্রোডাক্টস, প্রস্তুতকারক, মোড়কজাতকারী ও বাজারজাতকারী, মোহন ফুড প্রোডাক্টস, হোল্ডিং নাম্বার কত 16530, রোড নং 5, নন্দীপাড়া, খিলগা, ঢাকা। তাইলে আপনি মিথ্যা কথা বললেন না? ওখানে আপনার ফ্যাক্টরি আছে নিশ্চয়ই।
নাকি? ওরা যারা আমি বুঝিনি। ফ্যাক্টরিটা ওখানে সেখানে হবে হ্যাঁ? তাদের এটা তাহলে এখানে আপনার তো নন্দীপাড়া খিলগার অ্যাড্রেস দিলেন, আপনার ট্রেড লাইসেন্স তো এখানে, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখানে। এই মোবাইল ফুড প্রোডাক্টস কি আপনি, আর অ্যাড্রেসটা হলো তাদের, হ্যাঁ। তাহলে নাম আপনার আর অ্যাড্রেস হলো যাদের থেকে মাল নিয়ে আসেন ওদের, তাহলে হলো যে দুই ভাগ হয়ে গেছে। আপনি যে আপনার লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে আপনি আপনার মোড়কেও এই অ্যাড্রেসটা ব্যবহার করবেন। আপনি ব্যবসা করেন মোহাম্মদপুর কাটাসুরে, লাইসেন্সে কাটাসুর লেখা আছে, আপনি অ্যাড্রেস দিচ্ছেন কোথায়, খিলগা, তাহলে এটা তো আপনার একটা প্রতারণা হলো না? এখানে পাওয়া গেছে উনি হলো ওনার অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স এবং দোকানের নাম এবং ঠিকানা হলো মোহাম্মদপুর কাটাসুর, কিন্তু উনি মোড়কে ব্যবহার করছেন খিলগা। মিষ্টির প্যাকেট বলে ওই যে বেকারি পণ্য যেগুলো আছে সবগুলা, এই যে একটা ঠিকানা দিয়ে ভোক্তাদের প্রতারণা করছেন, এটাতে ভোক্তারা প্রতারিত হচ্ছে। মানুষ যদি কোনোভাবে ওনার পণ্য কিনে প্রতারিত হবে বা মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট কোনো পণ্য কিনে, দেখা যাচ্ছে ওনাকে খুঁজে পাওয়া যাবে না। ওই অ্যাড্রেস হলো খিলগা, খিলগাতে এই ধরনের কোনো প্রতিষ্ঠানে নেই। এগুলো 25,000 টাকা, 20,000 টাকা জরিমানা করা হয়েছে।